नमस्कार, আমি জয়দেব সাহা। আজকে আমি দেখাতে চলেছি এনএসডিএল প্যান কার্ড এজেন্ট আইডি সিএসসি থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। এনএসডিএল প্যান কার্ড সিএসসি আইডি তে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। চলুন চলে যাই আমি আমার কম্পিউটার স্ক্রিনে কিভাবে সিএসসি এনএসডিএল এজেন্ট আইডি রেজিস্ট্রেশন করি দেখে নিন। তো আমি চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। সেখানে আমি সিএসসি লগ ইন করে এটা ক্লোজ করে দেবো। তারপর এখানে সার্চ বারে লিখব প্যান, PAN, প্যান লিখে লেখার সঙ্গে সঙ্গে প্যান এনএসডিএল এর অপশন চলে আসবে। প্যান এনএসডিএল সার্ভিসে ক্লিক করব। তারপর লগইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট, লগইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট ক্লিক করব। তারপর যে কাস্টমারের আপনি প্যান কার্ড বানাবেন তার এখানে ডিটেলস দিয়ে দেবো। তারপর সাবমিট বাটনে ক্লিক করে পেমেন্টে চলে যাব। প্রসেস টু পে করব। তারপর এখানে পেমেন্ট কেটে যাবে আমার সিএসসি ওয়ালেট থেকে 97.12 টাকা। তারপর ভ্যালিডিটি ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে পিন নাম্বার দিয়ে দেবো। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। তারপর প্রসেস টু এনএসডিএল। তারপর এবার আমার যেহেতু রেজিস্ট্রেশন করা নাই তাই রেজিস্টার নাও ক্লিক করব। যাতে রেজিস্ট্রেশন করা থাকবে শুধু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেই হয়। যেহেতু এনএসডিএল এজেন্ট আইডিতে আমার রেজিস্ট্রেশন করা নাই সেই জন্য এই রেজিস্ট্রেশন নাও ক্লিক করব। তারপর ভ্যালি নেম, তারপরে অ্যাড্রেস, ঠিকানা, মোবাইল নাম্বার, ওটিপি ভেরিফাই, ইমেল আইডি, ওটিপি ভেরিফাই এগুলো করতে হবে। করার পর সাবমিট করলেই এজেন্ট আইডি পাওয়া যাবে। দেখুন আমি করে রেখেছি, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এবার ওটিপি সেন্ড সাকসেসফুল হয়েছে। এবার ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তার আগে পিন নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পোস্ট অফিস নেম এগুলো লিখে দেবেন। তারপর ইমেল আইডিতে ওটিপি যাবে, ইমেল আইডি ওটিপি ভেরিফাই করে দেবো। তারপর ইমেল আইডি ভেরিফাই করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। ইমেল আইডি পাসওয়ার্ড ভেরিফাই করছি, দেখুন